জাতিকে বুঝাতে পারিনি, তাই তারা বুঝেছে দান মানে তার প্রয়োজন। আমি দান চেয়েছি, তাই আপনি বুঝেছেন আমার প্রয়োজন। যদি আপনাকে আমি বুঝাতে পারতাম যে দান আপনার প্রয়োজন, দান করা আপনার প্রয়োজন, তাহলে এটা সহজ হতো। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত দান। এই কথা যদি মানুষকে বুঝাতে পারতাম, তাহলে মানুষ সঠিক জায়গা, দান করার জায়গা খুঁজে বের করত। সম্মানিত দিনী ভাই বোন, দানের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন। তাতে তিনি বলেছেন, তোমরা দিন রাত দান করো, লাইলান ওয়া নাহারা। তোমরা দিন রাত দান করো, সকালে সন্ধ্যায় দান করো। আর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের কথা বলেছেন, তখন তিনি বলেছেন আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল আছে। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল আছে। বিচারের মাঠে আমি দাবি জানাবো, আমি জান্নাত পাবো। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় কেন, তাহলে বলবো আমার কাছে দলিল আছে, প্রমাণ আছে। জান্নাত যে আমি পাবো তার প্রমাণ আমার কাছে আছে, সেটা হলো দান। আল্লাহ নবী নিজেই বলছেন আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে কিছু দখল করব, জান্নাত দখল করব, তার দলিল হলো দান। এমন কোনো ইবাদত নাই পৃথিবীতে যাকে দলিল বলে ঘোষণা করা হয়েছে। হজ বড় ইবাদত, যদি কবুল হয় তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। এই কথা আল্লাহ রাসূল বলেছেন। তবে বলেননি দান হলো, তবে বলেননি হজ হলো দলিল। তিনি সলাতের কথা বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ সলাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সলাত। ফাইন সালাহাত সালাহু সাইরা আমালিহি, যদি সলাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরা আমালিহি, যদি সলাত না টিকে কোনো ইবাদত টিকবে না, সব বাতিল বলে গণ্য হবে। তাহলে সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতকে দলিল বলেননি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এত দামি ইবাদত আর পৃথিবীতে নেই, যার বিনিময় 2-4 নেকি পাওয়া যায় না, 200-500 নেকি পাওয়া যায় না, যার বিনিময় হলো জান্নাত। আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাম ফাইনাহু লি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ তাআলা বলেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এছাড়া পৃথিবীর সব ইবাদতের দান, ইবাদতের নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলবেন। হজ ফেরেশতা লিখে দাও, কোরআন তেলাওয়াত ফেরেশতা লিখে দাও, সালাত ফেরেশতা লিখে দাও, কোরআন তেলাওয়াত ফেরেশতা লিখে দাও। সিয়াম না, সিয়াম আমার ব্যাপার, কাউকে লিখতে হবে না। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তো সিয়াম একটা ভিন্ন ধরনের ইবাদত, তারপরেও সেটা দলিল বলে ঘোষণা করা হয়নি। দলিল হচ্ছে দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিল মাউন নারা। দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয়, পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়। এর ভিন্নই ক্ষমতা, একটা থেকে আরেকটা ঘটিয়ে দেয়। সব ইবাদত নিজের গতিতে চলে, আর দান অন্যের মতো চলে, মানে আরেকটা ঘটায়। নিজের মতো চলে না, আরেকটা ঘটাতে পারে। ও পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাদকাতা সিররি তুতফিউ গাদাবার রাব্বে। নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। কোনো ইবাদত এরকম ক্ষমতা রাখে না। গোপন ইবাদত আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন্না সাদকাতা ইন্না সাদকাতা তুতফিউ হারাল কুবুরে।
নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আপনি সালাত আদায় করলেন নাকি আপনার মায়ের উপকার হবে না। আপনি হজ করলেন নাকি আপনার মায়ের উপকার হবে না। আপনি কোরআন তেলাওয়াত করলেন নাকি আপনার মায়ের উপকার হবে না। আপনি দান করলেন আপনার মায়ের নামে, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। একজন সাহাবী আল্লাহ রসুলের দরবারে বলছেন, আল্লাহ রসুল কাদ উফতলাতাত উম্মি লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা হঠাৎ মারা গেছেন, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আফা উসাদ্দাকু আনহা ওয়ালাহা সাওয়াব, আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি, তার কি নেকি হবে? কালা না। আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, বুখারী মুসলিম। আপনি আপনার মায়ের জন্য দান করুন, বাপের জন্য দান করুন, যারা চলে গেছে অর্থ সম্পদ রেখে গেছে তাদের জন্য দান করুন। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের অর্থ সম্পদ 4 ভাগে বিভক্ত। এক, যা খেলো তা পায়খানা, তার ব্যাপার আল্লাহ রসুল বলেছেন মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো। ওমা লাবেসা ফাবলা, যা পড়লো তা পুরাতন হলো, ওটাও নষ্ট হলো। ওমা তা ফাক্তানা, যা দিল তা জমা হলো। ওমাসে ওয়াদা আলিকুম দাহেবুল্লিন নাসে, আর যেটা ছেড়ে গেল সেটা মানুষ ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। যেগুলো আপনি রেখে যাচ্ছেন এগুলো ছেলেরা ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। আমাদের গ্রামে একটা লোক মারা যাওয়ার পরে ওরা 2 ভাই ঝগড়া করে জমি জায়গা বাড়িঘর ভাগ করে নিল। আমার চোখের সামনে তাতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিল। যেটা আপনি ছেড়ে যাচ্ছেন সেটা আপনার, এটা হলো ফলাফল। নিজের বুঝে অন্যের উপরে চাপিয়ে দিয়েন না। আপনি আপনার বাপের ভদ্র ছেলে, আপনি কিছু করেন না বাপের জন্য, আপনার এই বদ ছেলেটা আপনার জন্য কি করবে আপনি কি মনে করলেন? ভুল সিদ্ধান্ত। যা কিছু করে যাবেন নিজে করে যান। অত্র প্রতিষ্ঠান, যেটা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম পরিচালনা করেন, এদেশের একটা হিংসামুক্ত দলমুক্ত প্রতিষ্ঠান, যেটা আমি জামিয়া সালাফের জন্য বলে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আমি এভাবে বলে থাকি, জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ শিক্ষামানের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আপনার সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে ইনশাল্লাহ। মুখে আছি, কলমে আছি, মিডিয়ায় আছি। আমি আকরামুজ্জামান বিন আব্দুস সালামের প্রতিষ্ঠানকে অনুরূপী মনে করি, যেখানে কাউকে উঠানো হয় না, যেখানে কাউকে নামানো হয় না। জি, কাউকে উঠানো লাগে না, কাউকে নামানো লাগে না। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 5000 জামিয়া সালাফে শিক্ষক শিক্ষিকা 300 জন। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। প্রত্যেক দিন বিকালে টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি যে কত, প্রায় 40,000 থেকে 80,000 থেকে লাখের মতো বিল লাগে প্রত্যেক দিন বিকালে। যেটা আপনার বাড়ির পাশে আছে সেইটা এখন 51 বিঘা জমির ওপরে। আপনি গেছেন কিনা জানি না, যার একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার, 22 বিঘা মেয়েদের জন্য, বাকি ছেলেদের জন্য। সেখানে একটা মসজিদ নির্মাণের কাজ চলছে 200 শতক, 2 একর জমির উপরে, যেখানে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। ইনশাল্লাহ একদিন হয়ে যাবে। আমি আপনি সাথে থাকি আর না থাকি, যদি না থাকি তাহলে আমি ক্ষতিগ্রস্ত। সম্মানিত দিনী ভাই বোন, রাজশাহীটা প্রায় শেষের দিকে। রাজশাহীতে একটা মহিলা বিশ্ববিদ্যালয় হবে, জমি রেডি, প্রায় 70 বিঘা জমি এক জায়গাতে রেডি। তাতে 40 বিঘার উপরে পুকুর আছে, 45 বিঘার উপরে পুকুর আছে, বড় বড় পুকুর। জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ সর্বপূর্ণ মানের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে সর্বোত্তম প্রতিষ্ঠান, যেখানে দেশের শিক্ষক আছেন, বিদেশের শিক্ষক আছেন, ইন্ডিয়ান শিক্ষক আছেন 5 জন। মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর
ডক্টর জায়েদ আল জোহানি, যিনি সরাসরি আকরামুজ্জামান বিন আব্দুস সালামের শিক্ষক, তার সাথে তার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি জামিয়া সালাফিয়ার চলমান শিক্ষক, সর্বদা বাচ্চাদের নিয়ে থাকেন। আর ইন্ডিয়ান শিক্ষক আছেন অনেক, দেশের যারা বড় বড় শিক্ষক তারা জামিয়া সালাফে অবস্থান করে। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই প্রতিষ্ঠানটিকেও অনুরূপ আপনার কাছে, আল্লাহর কাছে দেখতে চাচ্ছি, আপনারা সহযোগিতায় থাকবেন। এতে আমার কোনো সামান্যতম সংকীর্ণতা নেই। প্রতিষ্ঠানকে ভালোবাসুন, আকরামুজ্জামান বিন আব্দুস সালামকে পরামর্শ দিন। আমরা বড় থেকে বড় প্রতিষ্ঠান করতে চাই, এ কথাই ঠিক। যেখানে থাকবে না দল, যেখানে থাকবে না সংগঠন, যেখানে থাকবে না হিংসা, যেখানে থাকবে না মারামারি, যেখানে থাকবে না উঁচু করা, যেখানে থাকবে না নিচু করা। আর আমিও কোনোদিন পাতা পড়িও না। আর একজন কি বলছে, এই পাতা আমার জীবনে আমি কোনোদিন পড়ি না। আমি ফেসবুক চালাতেও পারি না, আমি দেখি মোবাইলে রিং হলে আমি অন করতে পারি। আর কেউ যদি গালি দিতে দিতে বন্ধ করে দেয়, আর যদি গালি না দেয়, তাহলে আমি আবার রিং দিয়ে বলি যে ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে, আরো মনে হয় গালি ছিল, যা লাগে আপনি মন ভরে দিয়ে নেন। আমার খুব দৃঢ়তা কাজ করে যে মানুষের হিংসা দিয়ে কোনো কিছু হবে না। মসজিদের খুতবায় অনেকদিন বলেছি, সারা পৃথিবী যদি একদিকে দাঁড়াই, জামিয়া সালাফের একটা লুম হিলাতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। কাজে আপনি দিন রাত তার বিরোধিতা করে কি করবেন? একটা লোক বলছে আমাকে যে আব্দুর রাজ্জাক সাহেব যেন এখানে প্রাচীর দিতে না পারে, 4 শতক জমি আছে, আমাকে কিনতে হবে, যত টাকা লাগবে দিব, এটা তার বক্তব্য। সে আবার মাওলানা মানুষ, অবাক হতে হয়। তো বলছি মাওলানা সাহেবের এত প্রয়োজন হচ্ছে কেন বিরোধিতা করার? আল্লাহ ভালো জানে। তো আমাদের কারো বিরোধিতা করার প্রয়োজন নাই। দেখবেন একদিন প্রাচীর হয়ে গেছে, একদিন প্রতিষ্ঠান হয়ে গেছে, হবে ইনশাআল্লাহ। আমি কোনোদিন পিছ পা দেখি না, একটার পর একটা আমার সামনে দিয়ে দাঁড়িয়ে থাকে, এটা আমি দেখতে পাই। তবে আমি কোনো কাজ বুদ্ধি দিয়ে করি না, এমনিতেই সামনে আসে, হতে থাকে। আমি বলি সব সময়, তুমি আমার একটা কথা শোনো, জামিয়া সালাফে কবুল করো। আর মানুষ হিসেবে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, সেটা তুমি মাফ করে দাও। আমি ভুলটা করে প্রতিষ্ঠানের ক্ষতি করতে চাইনি। আমার নিজস্ব কোনো স্বার্থ নাই, আমি স্বার্থ নিয়ে এক পা পদক্ষেপ ফেলি না। আমার দাদা বলেছিল যে আমার বাপ ভাগ্য নিয়ে এসেছে, অতএব আর একজনকে তাকে আহার জোগাতে হবে, এটা প্রয়োজন নাই। আমার বাপ বলেছেন যে আমার ছেলেরা ভাগ্য নিয়ে এসেছে, আমাকে তাদের আহার জোগাতে হবে, এটার প্রয়োজন নাই। আমিও বলেছি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম ভাগ্য নিয়ে এসেছে, তাদের জন্য আমাকে আহার জোগাতে হবে, এটা প্রয়োজন নাই। আল্লাহ ব্যবস্থা করবে, ভাগ্য নিয়েই তারা এসেছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি দৃঢ়তার ঘাটতি বলে আমি বুঝতে পারি না, তবে আমি মানুষ, ভুল ত্রুটি থাকতে পারে, এটাই স্বাভাবিক। সম্মানিত দিনী ভাই বোন, কথার এই পর্যায়ে এসে আবারও সবাইকে বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানালাম। যদি আপনি ভুলবশত না দিয়ে থাকেন, অবশ্যই যাওয়ার সময় এই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন, 10 টাকা হলেও। বুঝতে পারেন না আপনি এইসব সঠিক আকীদার প্রতিষ্ঠানের 10 টাকার কত দাম? আমি বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে এই হিংসামুক্ত প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এই কথাই আমি বলি, এবং এটাই আমার দৃঢ়তা কোরআন হাদিসের ওপরে। যারা মানুষের বিরুদ্ধে কথা বলে, হিংসামূলক কাজ করে, পিছনে সবসময় লেগেই থাকে, তো তারা যদি চলতে পারে, আমরা কারো পিছনে লেগে চলতে পারবো না, মানে সবার চেয়ে ভালো চলবো ইনশাআল্লাহ। আপনি তার বাস্তবে দেখতে পাচ্ছেন, কিছু করা লাগবে না, খালি আপনি আল্লাহকে বলেন, উনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারে। আর যারা এইভাবে খালেস অন্তরে দিনের কাজ করছে, তাদের সাথে সাথ দেন। এই কারণে আমি আকরামুজ্জামান বিন আব্দুস সালামকে অনেক ভালোবাসি। আর তারা একটা ভালো পরিবারের মানুষ, তারা ভাইরা সবাই কোরআন হাদিস ভালো বুঝেন, আমি যেভাবে অবগত। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের বদনাম, মানুষের সাথে জড়িত পাপ, বড় পাপগুলি 2 ভাগে বিভক্ত। একগুলো আল্লাহর সাথে জড়িত,
এগুলো মানুষের সাথে জড়িত। যেটা আল্লাহর সাথে জড়িত পাপ সেটা ক্ষমা নেওয়া সহজ। সুদের পাপ যত বড়ই খারাপ হোক না কেন, সুদের পাপের ভাষাই কঠিন। এত কঠিন ভাষার পাপ দুনিয়াতে নেই। সুদের পাপের ভাষাই কঠিন। আল্লাহ রসুল বলছেন, মায়াকুল দিরহমরে বহায়ালাম আসাদ্দমিন সিত্তাত সালাসিনা জিনিয়া। কেউ যদি 1 টাকা জেনে শুনে সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কোন দুনিয়াতে পাপ নাই যার ভাষায় এরকম উল্লেখ হয়েছে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে তৃতীয় মহাপাপ আপনার মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু ভাষা এরকম নয়। পাপের জগতে তৃতীয় চতুর্থ মহাপাপ সন্তান হত্যা করা, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে চতুর্থ পঞ্চম মহাপাপ আপনার মানুষকে হত্যা করা, আপনার ওই এতিমের মাল ভক্ষণ করা, জাদু করা, এগুলো বড় বড় পাপ, কিন্তু ভাষা এমন নাই। আল্লাহ রসুল বলছেন, আর রেবা সাবুনা জুজান আইসা রহাইন করা চলো উম্মাহু। সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এর ভাষাই ভিন্ন। এর পরেও যদি মানুষ কোটি কোটি টাকা সুদ খায়, আর যদি বলে আজকে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি সুদের লেনদেন বন্ধ করলাম, তুমি আমাকে ক্ষমা করো, তাহলে আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। কিন্তু আরেকজনের বদনাম করেছেন, গীবাত করেছেন, আরেকজনের কাছে ভালো হওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, আর না হলে বোকামিতে করেছেন। এখন হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাফ ধরে যদি মরা পর্যন্ত কাঁদেন, লাভ হবে না। যার বদনাম করেছেন তার কাছে ক্ষমা নিতে হবে। মানুষের সাথে জড়িত পাপ বদনাম করা পাপ। সম্মানিত দিনী ভাই বোন, পাপের জগতে মহাপাপ হলো মদ খাওয়া। এক অবাক পাপ। কেউ যদি একবার মদ খাই, তাহলে 40 দিন তার নামাজ সালাত কবুল হবে না। 40 দিন। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, সেই পাপটা হবে মূর্তি পূজার মতো। মূর্তি আপনার সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, এদের যেমন পূজা করলে পাপ হয়, তেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে। এরপরেও নেশাদার দ্রব্য পান করেছে আজীবন, আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। কেন? আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ। প্রতীক্ষমান আছেন তিনি। প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে তিনি প্রথম আকাশে নেমে আসেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে আল্লাহ নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবালাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসলুনি ফাউতিয়াহু, কে কি চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেবো। মায়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। তার সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ। বদনাম মানুষের সাথে জড়িত পাপ বড় ভয়াবহ পাপ। মহান আল্লাহ বলেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সুনিশ্চিত। ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত ওর জন্য যে সামনাসামনি বদনাম করে, পিছনে বদনাম করে, ওর জন্য জাহান্নাম সুনিশ্চিত। মুখ খুলবেন না, মুখ খোলাই বন্ধ। দেখেন বলছি আপনাকে, মুখ খোলাই বন্ধ। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান ইন্না বা'যায-যান্নি ইসম ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের উপরে বেশি বেশি ধারণা করো না। কিছু কিছু ধারণায় পাপ হয়। তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। তোমরা মানুষের বদনাম করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই বড় মিথ্যা। ওই মনে হয় এই করেছে, ও মনে হয় এই করেছে, ও মনে হয় এই বলেছে, ও মনে হয় এই বলেছে, এরকম ধারণাই করতে যাব না। ধারণাই বড় মিথ্যা। ওয়ালা তাহাসসু, মানুষের
গোপন কথা কান লাগিয়ে শুনিও না। ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগিয়ে শোনো না। ওরা দুইজন কি বলছে কান লাগিয়ে শোনো না। মানুষের গোপন কথা কান